দুর্গাপুজো মানেই বাঙালিদের প্রাণের উৎসব। তাই দুর্গাপুজোর সময় বাঙালিরা যেখানেই থাক সেখানেই তারা পুজোর আয়োজন করে পুজোতে মেতে ওঠেন। শুধু এই রাজ্যেই নয়, ভিন রাজ্যেও সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করেছে বাঙালিরা। এবার দিল্লির করলবাগের পুজো নজর কেড়েছে সবার। পেয়েছেন মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা বার্তা ও মিষ্টি। দিল্লির এই পুজোটি ৮৪ বছর ধরে তাদের ঐতিহ্য বহন করে আসছে। প্যাটেলনগরের পুজো সমিতির এই পুজোটি এই বছর হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছে। এই বছর আরও বড় চমক দিয়েছে তাদের পুজোতে। কেদারনাথের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তারা। পুজো কমিটির সাধারণ সম্পাদক দীপক ভৌমিক জানাচ্ছেন, মণ্ডপ তৈরির জন্য ডায়মন্ড হারবার মেদিনীপুর থেকে শিল্পীদের আনা হয়েছিল। পুজোটি দিল্লিতে হলেও পুরোহিত থেকে ঢাকি সবটাই বাংলার। এই পুজোর বিশেষত্ব হলো এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য পুজোটি করা হয়। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে পুজো কমিটির তরফে একটি বিশেষ আয়োজন করা হয়েছিল। যারা 25 বা 50 অথবা 75 বছর বয়সে পা দিয়েছেন তাদের জন্য মণ্ডপে কেক কাটার ব্যবস্থাও করা হয়। যারা এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে কিন্তু অন্যত্র থাকেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয় এই পুজোতে। কমিটির সদস্যরা জানাচ্ছেন, পুজো কমিটির বেশিরভাগ সদস্যরাই দাসপুরের স্বর্ণশিল্পী। সোনার মূল্য বৃদ্ধির জন্য সোনার কাজ সেইভাবে নেই, তবে পুজোতে কোনো রকম কমতি রাখেননি স্বর্ণশিল্পী ভাইয়েরা। পুজোর কদিন চলে জমিয়ে বাঙালি খাওয়া দাওয়া। তবে সব মিলিয়ে ভিন রাজ্যে থেকেও তাদের পুজোর আনন্দ কোনোভাবেই কমে যায় না। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।